বিপিএল এর ৩২তম ম্যাচে গতকালকে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স, যেখানে সিলেট স্ট্রাইকার্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যেখানে সিলেট স্ট্রাইকার্স প্রথম দিকে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করতে থাকে। মুনশে ৫৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলে, জাকির হাসান ৪৪ রান করে। এরপর রনি তালুকদার ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। জাকির আলী অনিক মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, যার কারণে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করে। ১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে খুলনা টাইগার্স, যেখানে খুলনা টাইগার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করে মেহেদী হাসান মিরাজ। যেখানে মেহেদী হাসান মিরাজ ৭০ রান করে, নাইম শেখ ২০ রান করে। আফিফ হোসেন ধ্রুব এই দিন সেরকম কোনো পারফরমেন্স করতে পারে না, মাত্র ৩ রান করে। রোজ ২০ রান করে, মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ রান করে এবং বশিষ্ঠ ১৯ রান করে। যার কারণে কিন্তু খুলনা টাইগার্স ৬ উইকেট হাতে রেখেই সিলেট স্ট্রাইকার্সকে হারায় এবং সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে খুলনা টাইগার্স কিন্তু পয়েন্ট টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে। যেখানে খুলনা টাইগার্স ৯টি ম্যাচ খেলেছে, ৪টি ম্যাচ জিতেছে এবং ৫টি ম্যাচ হেরেছে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গিয়েছে সিলেট স্ট্রাইকার্স, যেখানে সিলেট স্ট্রাইকার্সও ৯টি ম্যাচ খেলেছে, ২টি ম্যাচ জিতেছে এবং ৭টি ম্যাচ হেরেছে। যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকার্স অনেকটাই পিছিয়ে পড়েছে প্লে অফের দৌড়ে, কিন্তু খুলনা টাইগার্স অনেকটাই এগিয়ে রয়েছে প্লে অফের দৌড়েই।